ইতিহাসের অন্যতম বীর যোদ্ধা ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত এক নিলামে সাড়া ফেলেছে 1809 সালে লেখা সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের একটি বিরল হাতে লেখা চিঠি, যেটি নিলামে 26,360 ইউরোতে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রা যা প্রায় 45 লাখ টাকার সমান। পোপ পিয়া সপ্তমকে অপহরণের ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে লেখা এই চিঠিটি তাই ইতিহাসপ্রেমী ও সংগ্রাহকদের কাছে এক বিশাল আগ্রহের কেন্দ্রবিন্দু। নেপোলিয়ন যুগে বিশেষজ্ঞ জিন ক্রিস্টোফ চ্যাটাকোনিয়ার এএফপিকে জানান, এই গ্রেফতার নেপোলিয়নের শাসনামলকে রাজনৈতিক ও ধর্মীয় উভয় দিককে তুলে ধরে। তিনি আরও বলেন, নেপোলিয়ন জানতেন যে এই চিঠিটি জনসাধারণের কাছে পৌঁছাবে, তাই তিনি কর্তৃপক্ষের কাছে একটি নির্দিষ্ট বার্তা দিতে চেয়েছিলেন। ঘটনাটি ছিল এইরকম। ফরাসি বাহিনী রোমের কুইরিনাল প্রাসাদ থেকে পোপ পিয়া সপ্তমকে তার ব্যক্তিগত অ্যাপার্টমেন্টে বন্দী করে নিয়ে যায় এবং 5 বছর তিনি নেপোলিয়নের অধীনে কারারুদ্ধ ছিলেন। ঐতিহাসিক সূত্রে জানা যায়, পোপ ফরাসি ক্যাথলিক চার্চের ওপর ভ্যাটিকানের কর্তৃত্ব বজায় রাখতে চেয়েছিলেন এবং যাজকদের ওপর নেপোলিয়নের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছার বিরোধিতা করেছিলেন। ফরাসি অভিজাত জিন জ্যাক রেজিস ডি ক্যাম্বাসেরেসের কাছে লেখা চিঠিতে নেপোলিয়ন পোপের আটকের বিষয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করেন। চিঠিতে নেপোলিয়ন লিখেন, পোপকে রোম থেকে সরিয়ে নেওয়া আমার আদেশ এবং ইচ্ছার বিরুদ্ধে ছিল, এমনকি আমার আদেশ ও ইচ্ছার বাইরে তাকে ফ্রান্সে নিয়ে আসা হচ্ছে। নেপোলিয়নের এই চিঠি নিলামের বিষয়টি তুলে ধরেছে পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।